আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। এমন যদি হয় আপনি ইউটিউবে আপনার চ্যানেলটার নাম দিয়ে সার্চ করেন কিন্তু আপনি খুঁজে পান না, ইভেন আপনার কোনো অডিয়েন্স ইউটিউবে আপনার চ্যানেলের নামটা দিয়ে সার্চ করলে খুঁজে পাচ্ছে না, এই প্রবলেমটা কেন হয়? আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই, চ্যানেল সার্চ র্যাঙ্কে কীভাবে আনবো এবং সার্চ র্যাঙ্কে কীভাবে আনতে হয় এবং সার্চ র্যাঙ্কে কেন যায় না বা সার্চ র্যাঙ্কে কেন আমরা খুঁজে পাই না। আজকে এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনার যদি এরকম একটা প্রবলেম হয়ে থাকে যে আপনি চ্যানেলে কাজ করেন 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, কিন্তু এখনও চ্যানেলটা সার্চ র্যাঙ্কে সার্চ করলে খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ এই প্রবলেমগুলো কেন হয়, এই প্রবলেম থেকে বাঁচার উপায় কি, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আপনি জানতে পারবেন। সো অবশ্যই একজন ইউটিউবারের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কন্টিনিউ করেন, কোনো প্রকার অবহেলা না করে। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। প্রথমত, একটা ইউটিউব চ্যানেল খোলার পরে সার্চ র্যাঙ্কে যেতে 10 থেকে 15 দিন বেশি সময় লাগে না, যদি আপনি প্রপারলি কাজগুলো করেন। আমরা প্রথমে আলোচনা করব একটা চ্যানেল সার্চ র্যাঙ্কে কেন যায় না বা কেন যেতে দেরি হয়। তার প্রথম নাম্বার 1 সমস্যা আপনার ভুলের জন্য হয়, সেটা হচ্ছে ইউনিক নেম সেট না করা। যদি আপনি ইউনিক নেম সেট না করতে পারেন তাহলে কখনোই আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে যাবে না এবং সার্চ করলে খুঁজে পাওয়া যাবে না। সো ইউনিক নেমটা এখন কি? অবশ্যই ট্রাই করবেন যে ইংলিশে নামটা দেওয়ার এবং সর্বোচ্চ 3টা ওয়ার্ডের মধ্যে আপনি নামটা দেবেন, এবং এর বেশি হলে কিন্তু সার্চ র্যাঙ্কে আসতে সমস্যা হবে। সো অবশ্যই 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে নামটা চুজ করবেন এবং অবশ্যই নামটা সহজলভ্য হতে হবে, যাতে সবাই বুঝতে পারে, লিখতে সুবিধা হয় এমন একটা নাম দেবেন যাতে সবাই মনে রাখতে পারে। সো এরকম একটা ইউনিক নেম দিলে আপনার চ্যানেলটা 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসবে, যে কেউ সার্চ করলে খুঁজে পাবে। এটা হচ্ছে প্রথম নাম্বার ভুল, যে আপনি ইউনিক নেম সেট করতে পারেন না। নাম্বার 2 হচ্ছে চ্যানেলের মধ্যে ভিডিও বারবার ডিলিট করা। যদি আপনি এই কাজটা করেন যে ভিডিও বারবার ডিলিট করেন, তাহলে ওই ভিডিও ডিলিটের সাথে আপনার চ্যানেলের হ্যাশট্যাগ ডিলিট হয়ে যাচ্ছে, আপনার চ্যানেলের মধ্যে কিওয়ার্ড রয়েছে, ট্যাগ রয়েছে, চ্যানেলের নাম দিয়ে ট্যাগ দেওয়া রয়েছে, সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। যদি আপনি এই কাজটা বারবার করেন যে আপনি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওগুলো আবার ডিলিট করে দেন, তাহলে কিন্তু কখনোই চ্যানেলটা সার্চ র্যাঙ্কে যাবে না। এটা হচ্ছে নাম্বার 2 ভুল। নাম্বার 3 ভুল হচ্ছে আপনি চ্যানেলের নামটা বারবার চেঞ্জ করেন। আজকে এই নাম দিচ্ছেন, কালকে সেই নাম দিচ্ছেন, আজকে আবার সংখ্যা দিয়ে নাম দিচ্ছেন। যদি আপনি এই ভুলটা করেন, এটা হচ্ছে সব থেকে মারাত্মক ভুল। যদি আপনি চ্যানেলের নামটা বছরের মধ্যে 3 থেকে 4 বার কি 2 বার যদি আপনি চেঞ্জ করেন, তাহলে কিন্তু কখনোই আপনার ওই নামটা, যে নিউ নেম দিবেন চ্যানেলের নামটা, ওই নাম কিন্তু কখনোই সার্চ র্যাঙ্কে আসবে না, অডিয়েন্সরা সার্চ করলে খুঁজে পাবে না। পাশাপাশি আপনার অডিয়েন্সরা কনফিউশন হয়ে যাবে যে আপনার চ্যানেলটা কোনটা, আপনার চ্যানেল কোনটা, তারা খুঁজেই পাবে না যদি আপনি বারবার নাম চেঞ্জ করেন। সো যদি আপনি এই 3টা ভুল করেন, তাহলে কিন্তু কখনোই আপনার চ্যানেল সার্চ র্যাঙ্কে আপনি আনতে পারবেন না। সো এখন আমরা আলোচনা করব একটা ইউটিউব চ্যানেল কোন কোন কারণে সার্চ র্যাঙ্কে আসে খুব দ্রুত। সো অবশ্যই এই 3টা ভুল করা যাবে না, তাহলে অবশ্যই সার্চ র্যাঙ্কে চলে আসবে। প্রথমত, ইউনিক নেম সেট করতে হবে। দ্বিতীয়ত, ভিডিও ডিলিট করা যাবে না বারবার। তৃতীয়ত, চ্যানেলের মধ্যে বারবার নেম চেঞ্জ করা যাবে না। এই 3টা কাজ অবশ্যই বন্ধ করতে হবে। এবং পাশাপাশি আপনার ভিডিওতে ডেসক্রিপশন বক্সের মধ্যে হ্যাশট্যাগ আপনার চ্যানেলের নামটা দিয়ে প্রত্যেকটা ভিডিওতে, সেটা হোক শর্ট ভিডিও বা লং ভিডিও, আপনাকে হ্যাশট্যাগ দিতেই হবে। পাশাপাশি কিওয়ার্ড দিতে হবে, ট্যাগ দিতে হবে। আপনার চ্যানেলের নামটা দিয়ে প্রত্যেকটা ভিডিওতে ট্যাগ দেবেন, তাহলে দেখবেন যত বেশি ভিডিও হচ্ছে তত আপনার চ্যানেলের মধ্যে হ্যাশট্যাগ বাড়বে, পাশাপাশি ট্যাগ বাড়বে। এতে করে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ থাকার ফলে, ট্যাগ থাকার ফলে আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত সার্চ র্যাঙ্কে চলে আসবে। এবং ফাইনালি যে কাজটা করতেই হবে এখন আমরা আলোচনা করব। সো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আর 3টা মিনিট সময় ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে লাস্ট ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিংস রয়েছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, এটা কিন্তু অনেকেই করে না। সেটা হচ্ছে SEO, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমরা দেখাবো চ্যানেলের মধ্যে গিয়ে যে কিওয়ার্ড সেট কীভাবে করতে হয়। এর জন্য আমরা এখন যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, আসার পরে সার্চ বারে লিখবেন studio.youtube.com। লেখার পরে আপনার এখানে এরকম একটা পেজ চলে আসবে। যদি আপনার ফোনে অ্যাপ থাকে, YT স্টুডিও অ্যাপ থাকলে এমন একটা দেখাবে। তো আমরা এখানে গেট দ্য অ্যাপে ক্লিক করব না, আমরা এখানে ক্লিক করব কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে মেইল লগ ইন থাকলে এখানে কিন্তু ড্যাশবোর্ড শো করবে। তো এখানে ড্যাশবোর্ড আসার পরে একটু নিচ দিকে যাবেন, দেখেন নিচ দিকে একটা সেটিং আইকন রয়েছে। এখানে এই যে সেটিং আইকন রয়েছে, এখানে এইখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আমরা যাবো হচ্ছে কোথায়, চ্যানেল সেকশনে। চ্যানেলে চলে আসার পরে দেখেন প্রথমে রয়েছে কি, বেসিক ইনফো। বেসিক ইনফোতে 2 নম্বরে আমাদের কাজ রয়েছে কি, চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে। এই জায়গায় ম্যাক্সিমাম লোকে চ্যানেলের মধ্যে ফাঁকা রেখে দেয়, এই জন্য কিন্তু চ্যানেলগুলো সার্চ র্যাঙ্কে আসতে অনেক সমস্যা হয়। তো দেখেন, একটু খেয়াল করেন যে আমি এখানে কি লিখেছি। দেখেন
আমার এই চ্যানেলের নামটা কি দেওয়া আছে, মিলন অফিসিয়াল 12। তো প্রথমে দেখেন এখানে কি নাম দেওয়া আছে, একটু দেখাচ্ছি, আমি মার্কিং করে দেখাচ্ছি। দেখেন প্রথমে আমার এখানে কি নাম দেওয়া আছে, মিলন অফিসিয়াল 12। এরপর দেখেন কি দেওয়া আছে, মিলন অফিসিয়াল 12 কিন্তু ওটা ছোটাতর অক্ষরে। এরপর কি দেওয়া আছে দেখেন, আমি দেখাচ্ছি। এরপর দেওয়া আছে হচ্ছে এমটা দেওয়া আছে ছোটাতর অক্ষরে, আর ওটা দেওয়া আছে বড়তর অক্ষরে, অর্থাৎ মিলন অফিসিয়াল 12। এরকম ভিন্ন ভিন্নভাবে দেওয়ার কারণ কি, কারণ কোন অডিয়েন্স কিভাবে সার্চ করবে আমি তো জানি না। তো এই জন্য এলোমেলোভাবে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর দিয়ে এলোমেলোভাবে কিন্তু নামটা দিয়ে এখানে কিওয়ার্ড দেওয়া রয়েছে, যাতে যে কোনো অডিয়েন্স যেভাবে সার্চ করুক না কেন এই নামগুলো যখন ম্যাচ করবে তখন কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ইউটিউব সার্চ র্যাঙ্কে টপে শো করবে, 1 নাম্বার শো করবে। তো এটা হচ্ছে টেকনিক, যে আপনার এখানে চ্যানেলের নামটা দিয়ে এলোমেলোভাবে এখানে প্রথমে শুদ্ধভাবে দিয়ে এরপরে ছোট অক্ষর বড় অক্ষর দিয়ে এলোমেলোভাবে কিন্তু সেট করতে হবে। পাশাপাশি আপনি ইউটিউবে কি নিয়ে কাজ করেন তেমন কিছু এখানে কিওয়ার্ড সেট করতে হবে। যেমন আমি কি দিয়েছি দেখেন, এই যে মনিটাইজেশন টিপস, টেকনোলজি চ্যানেল, এরপর টেক চ্যানেল, এরপর দিয়েছি টেক ভিডিও চ্যানেল, হাউ টু গেট মোর ভিউজ। অর্থাৎ আমি যে বিষয়ে কাজ করি সেই সকল বিষয়ে আমি কিন্তু এখানে কিওয়ার্ড দিয়ে রেখেছি, যাতে ওই সকল ভিডিওগুলোর সাথে আমার ভিডিওগুলো সাজেস্টে যায়। তাহলে কিন্তু কিওয়ার্ড ম্যাচ করার ফলে কিন্তু আমার ভিডিওগুলো তাদের সাজেস্টে যাবে, ব্রাউজ ভিতরে যাবে। এরপর দেখেন কি রয়েছে এখানে, বিডিআইটি টাস, এরপর রয়েছে কি, এরপর রয়েছে হচ্ছে আইটেক হাসি। অর্থাৎ বাংলাদেশের কিছু বড় বড় চ্যানেলের মধ্যে আমার সাথে ম্যাচ করে এমন কিছু ক্যাটাগরি সেম রেখে আমরা কিন্তু তার নামগুলো দিয়েছি। কেন দিয়েছি, যাতে ওই চ্যানেলের ভিডিও এবং ওই চ্যানেলের নিচে আমাদের চ্যানেলটা সার্চ র্যাঙ্কে সাজেস্ট করে। সো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রেখে চ্যানেলে কিওয়ার্ডটা সেট করতে হবে। অনেকে কিন্তু এই চ্যানেল কিওয়ার্ড সেট করতে পারে না, যার জন্য চ্যানেলটা কিন্তু কখনোই সার্চ র্যাঙ্কে আসে না। যদি আপনি এই চ্যানেল কিওয়ার্ডটা সেট করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু সার্চ র্যাঙ্কে চলে আসবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সার্চ করলেই আপনি আপনার চ্যানেলটা খুঁজে পাবেন, ইভেন আপনার অডিয়েন্সরাও খুঁজে পাবে। সো অবশ্যই বুঝে গেলেন একটা চ্যানেল সার্চ র্যাঙ্কে আসতে কী কী কাজগুলো করতে হয় এবং কোন কোন ভুলের জন্য চ্যানেল সার্চ র্যাঙ্কে আসে না, আমি কিন্তু প্রথমেই আলোচনা করে দিয়েছি। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি একটা চ্যানেল কেন সার্চ র্যাঙ্কে আসে না এবং কীভাবে আনতে হয়। আর অবশ্যই যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে ডেসক্রিপশন বক্সের মধ্যে হ্যাশট্যাগ দিবেন এবং ট্যাগ বক্সের মধ্যে চ্যানেলের নাম দিয়ে ট্যাগ দিবেন। এটা কিন্তু মাস্ট করতেই হবে, তাহলে আপনার যত বেশি ভিডিও হবে তত বেশি কিন্তু চ্যানেলটা কিন্তু সার্চ র্যাঙ্কে আসার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে। সো অবশ্যই ভিডিওতে ট্যাগ এবং হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে। পাশাপাশি চ্যানেল সেটিংসে গিয়ে কিন্তু কিওয়ার্ড সেট করতে হবে এবং কখনোই বারবার নেম চেঞ্জ করা যাবে না, বারবার ভিডিও ডিলিট করা যাবে না এবং কখনোই এলোমেলো নাম ইউটিউবে নাম দেওয়া যাবে না, ইউনিক নেম সেট করতে হবে। যদি আপনি এই জিনিসগুলো ফলো করে কাজ করেন তাহলে আমি আপনাকে 100% শিওর দিচ্ছি আপনার চ্যানেলটা 10 থেকে 15 দিনের মধ্যেই সার্চ র্যাঙ্কে চলে আসবে, যে কেউ সার্চ করলে খুঁজে পাবে। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি বিষয়টা কি। যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, কিছু বুঝতে পারেন, একটু হলেও হেল্প হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।